এমন একটা রেসিপি রেডি করেছি, বর বলেছে মাছের থেকেও এটার টেস্ট বেশি। সত্যি আমি ভাবতে পারিনি এত বড় একটা কমপ্লিমেন্ট পাবো ওর মুখ থেকে। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আগের দিনের থেকেও বেশি ভালো আছি, কারণ আমার ছেলে অনেক বেশি সুস্থ রয়েছে আজকে। আর ডাক্তারবাবু বাকি যে রিপোর্টগুলো দিয়েছিল ওগুলো করতে হবে না বলে দিয়েছে। তো আমরা অনেকটা হ্যাপি, বাড়িতে বাচ্চা সুস্থ মানে আমরাও পুরোপুরি সুস্থ, না হলে মনটা সারাক্ষণ ভার ভার থাকে। সকাল হয়ে গেলে ও বেড়ু বেড়ু যায়, তার ওর মাথায় ওটাই ঘুরতে থাকে কখন আমি একটু বেরিয়ে ঘুরতে যাব। সারাদিন বাড়িতেই থাকে, সকালের একটু টাইম আর বিকেলের একটু টাইম ও ঘুরতে বেরোয়। তাই খুব অপেক্ষায় থাকে কখন আমাকে এসে ঘুরতে নিয়ে যাবে, হয় বাবা নাহলে পাশের বাড়ির আমার এক ভাই আছে, ও ঘুরতে নিয়ে যায়। তাই ও রেডি হয়ে গেছে জুতো টুতো পরে, কিন্তু এই জুতো ও পছন্দ করে না বলে খুব দুষ্টুমি করছিল। ওদিকে বাবু আসছে না, তাই ও রাউন্ড অ্যান্ড রাউন্ড চলছেই ওর। আমারও কিছু করার নেই, একটু টাইমের জন্য ওকে রিলিফ করার জন্য জুতোটা খুলে দিয়েছি। তারপরে ও যখন বেড়ে বেড়ে যাবে তখন আবার পরিয়ে দেবো। এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রস্তুতি কিছুটা মা সেরে দিয়েই গিয়েছে। আর এখন আমি ছেলের জন্য নানা রকম সবজি, লাল ডাল এইসব দিয়ে ওটসটা বানিয়ে নেব। ডাক্তারবাবু যেহেতু ওটস খেতে বলেছে আর ছেলেও খুব পছন্দ করছে, তো আমি ওর মনের কথা মানে ওর টেস্ট বাডসের কথা ভেবে আমি খুব হেলদিভাবে করে দেই। তারপরে আমি যতটা পারবো কাজ এগিয়ে রাখবো, বাকি তো রয়েছেই করে দেবে। রান্নার কাজ শুরু করতে পারিনি, ছেলের ঘ্যান ঘ্যান শুরু, মানে ওকে এবার কোলে নিতেই হবে, ও নিচে থাকবে না। তবে ওর দাদা ভাই যদি ওর সাথে খেলে তাহলে কিন্তু অনেক মজা পায়, কিন্তু যেহেতু দাদা ভাই শুয়ে রয়েছে তাই ওর খুব বিরক্ত ফিল হচ্ছে। যাই হোক, আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর ওকে কোলে নিয়েই রান্নার কাজটা এগিয়ে চলছি। এমন সময় ডাক, বৌদি বৌদি আমি এসেছি, মানে বাবু এসেছে। বাবুর আওয়াজ শোনার পরও ও আমার কোল থেকে নামতে চাচ্ছিল না। আমি তো প্রথমে অবাক যে কি হলো, আর দেখতে পেলে সিটির ওই যে ভাবটা ওর মুখে লেগেছে। আমার না একটু ভয়ই লেগে গিয়েছে। সিটির মধ্যে তো প্রচুর তাপ থাকে, তাহলে ওর মুখে ব্যথাও লাগতে পারত। এতটাও বেশি কাঁদলোও না, কিছু রিয়াকশনও করলো না। তখন আমি ভাবলাম ফার্স্ট সিটি বলে নাকি, আমিও বুঝতে পারলাম না ব্যাপারটা, কিন্তু আমি ঘুরে গিয়েছিলাম যাতে ওকে আর সিটিটা ফার্স্টেই না লেগে যায়। এই দেখো ওর মনের খুশি খুশি ভাবটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে বাড়িতে নিশ্চয়ই কেউ এসেছে যে কিনা ওর পছন্দের। আবার পছন্দের মানুষ না হলে কিন্তু ওর মুখ ঝুলে যায় আর হাসি বেরোয় না। বাবু এসে ওর দাদা ভাইয়ের সাথে গল্প করছিল, তো ও গল্পে যোগদান করার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু কারো কাছেই পাত্তা পাচ্ছিল না তাই বেচারার মন প্রচুর খারাপ হয়ে যায়। আবার বাবু কোলেও নিচ্ছিল না দেখে ও রাগ করে চলে গেছে, আর তারপর চিৎকার করে কান্না প্রচুর। কিন্তু পরে বুঝলাম যে ওর হাতটাও কিন্তু হালকা করে চেপা হয়ে গেছে, ও দৌড়ে বেরিয়ে আসতে চাচ্ছে, কারণ ওই যে বাবু বলছে কুকি কুকি। যেই না আমি দরজাটা খুলে দিয়েছি ও দৌড়ে ওদেরকে খুঁজতে গিয়েছে। ওরা ওই পেছন দিকে লুকিয়ে আছে, ও ঠিক বুঝতে পেরে গেছে, মানে জানলা দিয়ে না ওদের ছায়া একটু দেখতে পেয়ে গিয়েছিল। এত চতুর ছেলে, ঘুরে চলে এসেছে। আমার রান্নার কাজে অনেকটা হয়ে গেছে, তবে চা এখনো খাইনি, ওকে ঘুমটুম পাড়ি দিয়ে এসেছি চা খাবো বলে। আমার শিডিউল প্যাকড আপ শিডিউল, তুমি ফাঁক পাবেই না। বাড়িতে কি করতে হয় না গো, কিছুই করতে হয় না, তারপরেও আমার শিডিউল প্যাকড আপ। এদিকে চা আর ওরিও বিস্কুট খাচ্ছিলাম। আমি নিয়ে এসেছি ওরিও বিস্কুট, আমার বড় বলছে হ্যাঁ তুমি ওরিও বিস্কুট খাবে। আসলে আমি ক্রিম বিস্কুট খেতে চাই না, কিন্তু এখন না ওই একটা একটা মুখে নিতে নিতে কেমন যেন আমার খুব ভালো লেগে গেছে। যাই হোক, আমি চা খেলাম, তারপর স্নান টান করলাম, ফ্রেশ হয়ে গেলাম, তারপরে এসেছি এই যে চুলটা আঁচড়ে নিতে। চুলটা আমাকে রোজ 2-3 বার আঁচড়াতে হয়, তারপরেও জটা পুড়ে যায়। দেখতেই পেয়েছো এত বড় চুল, আর আগের দিকে আমার চুলগুলো উঠে যাচ্ছে, এটা একটা খুব টেনশন। লোক বলে বাচ্চা হাসলে চুল উঠে যায়, আমার তখন চুল উঠলো না, এখন কেন উঠছে জানি না। আর জানো তো জলের যে প্রবলেমে আমরা ভুগছিলাম সেই প্রবলেম এখনো সলভ হয়নি। তো বর বলেছে আজকে ঠিক হয়ে যাবে, দেখা যাক। জলের অভাবে কত কাজ পড়ে রয়েছে, জলই তো সব কিছু বলো। কেমন যেন নিজেদেরকে মনে হচ্ছে কোথায় রয়েছি, কোনো নোংরা জায়গায় রয়েছি এইরকম ফিল হচ্ছে। অল্প অল্প জলে সব কিছু করতে হচ্ছে, অ্যাডজাস্টই হচ্ছে না। আর আজকে এই যে এই বেডরুমে বেড কভারটা পরিয়ে দেবো, কারণ
কারণ ছেলে এতদিন ইউজ করছিল না বলে অত তোড়জোড় ছিল না, কিন্তু আর হবে না, এই করতেই হবে। কারণ ছেলে বলছে মাম্মাম আমি পড়তে বসছি, এভাবে বসবো না। আর সত্যি তো এভাবে কি আর বসা যায়। যাই হোক, আমি আর ছোট ছেলে দুজনে মিলে ডিউটি করছি। আমি না লক্ষ্যই করিনি যেই ক্যালকুলেটরটা এখানে রয়ে গিয়েছিল। আমার ছোট ছেলে সঙ্গে সঙ্গে বেডশিট যখন তুলছে তখনই আমি বললাম কী হলো, ও তুলছে কেন, দেখলাম ও ক্যালকুলেটরটা এখানে আছে। ও তো ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে নিয়ে কাজ করা অনেকটা মুশকিল। অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা, যে একটা বেডশিট চেঞ্জ হচ্ছে আর সেখানে ও নাচছে, দুষ্টুমি করছে, আর আমি ওকে নিয়েই কাজ করছি। কীভাবে, এইভাবেই করতে হয় গো। তোমরা একারা করতেই মানে বিরক্ত হয়ে যাও, আর আমাকে ওকে নিয়ে, ও নাচছে, দুষ্টুমি করছে, আর কত কাট করে করে ভিডিও দেই জানো। কখনো কখনো না যেদিকটা গোছানো হয়ে গেল ওই দিকটাই তুলে দেয় আবার। তো ওকে কাট করে করে, মানে ওকে কাট করে করে নয়, ভিডিও কাট করে করে তোমাদের জন্য আমি ভিডিও রেডি করি। যাই হোক, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব, বরকে বলেই রেখেছি। তো বর এইটা দেখে তো সারপ্রাইজ হয়ে যাবে। শুনেছি এটা কোনো নেপালের বোধ হয় একটা পপুলার রেসিপি। আমি এটাকে আমার মতোভাবে করেছি, তবে হ্যাঁ ওর সাথে অনেক মিল পাবে। ডিম দেয় কিনা নেপালে আমি জানি না, আমি দিচ্ছি, কারণ আমার মনে হয় ডিম দেওয়ার পর যেই টেস্টটা আসে ওই টেস্টটা অন্য কিছুতে আসবে না আর কি। যাই হোক, আমার খুব ডিম পছন্দ, তাই জন্য সেদ্ধ ডিম দিচ্ছি। দেখো তো তোমরা এই রেসিপিটা কখনো তৈরি করে খেয়েছো কিনা, আর যদি না করো তাহলে অবশ্যই আমার কাছ থেকে দেখে কিন্তু তোমরা ট্রাই করো। আর তোমরা যদি জানো এটা নেপালের না আসামের, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি কনফার্ম নয়, আমার এখনই মনে হচ্ছে সাউন্ড দিয়ে দিতে, আচ্ছা এটা নেপালের না আসামের। যাই হোক, আমি অনেকদিন আগে একজনের ভিডিও দেখেছিলাম, আমি সেখান থেকেই এটা শিখেছি, মানে ইন্সপায়ার ভিডিও এটাও বলতে পারো। তার মানে কিন্তু এটা মোটেই না যে এটা আমি কপি করছি। প্রথমেই দই নিয়ে নিলাম, আর তারপরে এতে একটা না ছোঁক দেওয়া হয়, যেটা আসল টেস্টের কারণ। যাই হোক, জিরেটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই এই দইয়ের ওপর ছড়িয়ে দেব। আর অবশ্যই প্রয়োজন মতো বিট নুন। প্রথমে যেই নুনটা আমি দিয়েছি না, ওটা কম পড়ে গিয়েছিল, আরও নুন আমাকে পরে অ্যাড করতে হয়েছিল, ওটা ভিডিও নেওয়া হয়নি। এরপর চলে এসেছিলাম ওই ছোঁকটা বানানোর জন্য। সরষের তেল নিয়ে নিয়েছি, আর অবশ্যই সরষের তেল নেবে, তাতে কিন্তু টেস্ট দারুণ হয়। ক্যারি পাতা দিয়ে দিয়েছি, আর ক্যারি পাতা আমাদের ছাদেই হয়েছে, ওই ক্যারি পাতা। এতে সরষা দিয়ে দিলাম, আর তার সাথে শুকনো লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তবে গোল যদি শুকনো লঙ্কা থাকে ওটা দিতে পারো, কিন্তু ওটার টেস্ট আরও দারুণ হয়। আর এই যে যখন ক্রিলিংটা হয় না, আমার দারুণ লাগে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ওটাই কালার আসবে। এর উপর দইয়ের উপর দিয়ে দিলাম, তারপর যতগুলো ভেজিটেবল কেটে রেখেছিলাম সবগুলো এতে এক এক দিয়ে দেবো, অ্যান্ড দেন মিক্স করব। আর এরপরেই আমি নুনটা দিয়েছিলাম, মিক্স করার পরেই নুনটা দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। আমি টেস্ট করার জন্য অপেক্ষা করছি, আর আমার বরের রিয়াকশান দেখার জন্য। কিছু কিছু মানুষ আমার জিনিসগুলো দেখে, রেডি করা খাবারগুলো দেখে খুব 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 লোভ ফিল করে, ইভেন বলেও যে তুমি কত টেস্টি টেস্টি খাবার বানাও। তো আমি বলি তোমরা চলে এসো, আমি আরও ভালো ভালো খাবার তোমাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াবো। এখান থেকে লোভ দিয়ে লাভ নেই, আমার বাড়ি এসো। রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করো, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করলাম, অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা কেমন লেগেছে। আরও গল্প বাকি রাখলাম কালকের ভিডিওর জন্য। এখন আসি, বাই বাই।